প্রশ্নটা বদলে গেছে। আগে প্রশ্ন ছিল এবারে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কিনা। এখন প্রশ্নটা হয়ে গেছে এইরকম, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ থাকবে কিনা। প্রশ্নটা আসলে বদলে গেছে পরশু রাতে একটি খবরে, যেটি করেছেন ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ESPN, ক্রিকইনফো ও বার্তা সংস্থা AFP। খবরটি ছিল এরকম, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটা আগামী বুধবারের মধ্যে আইসিসিকে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। খবরটিতে আরও লেখা হয়েছে, আইসিসি একটি সূত্র জানিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। এই খবর নিয়ে কাল প্রায় সারা দিনই ক্রিকেট মহলে ছিল ব্যাপক আলোচনা। সেই আলোচনার মধ্যেই কাল বিকালে ESPN, ক্রিকইনফো ও AFPর খবরটি নাকচ করে দিয়েছে বিসিবি। আইসিসির সূত্রের বরাত দিয়ে করা প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি তাদের। একই সঙ্গে বিসিবির ভাষ্য, আইসিসি এই ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিসিবির সঙ্গে বৈঠকের পর আইসিসি প্রতিনিধিরা বলেছেন তারা ফিরে গিয়ে আইসিসিতে সবকিছু জানাবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমজাদ কাল সাংবাদিকদের বলেন, এই ব্যাপারে ওনার সুনির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবে কিছুই বলেননি, শুধু জানিয়েছে পরবর্তী তারিখটি কবে হবে আমাদের জানিয়ে দেবে। আমজাদ হোসেনের সংবাদ সম্মেলনের প্রশ্ন করার সুযোগ ছিল না। 1 মিনিটের কম সময়ে নিজের বক্তব্য শেষ করে তিনি চলে যান। বিসিবি সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে কথা বলতে চাইছেন না। তবে সূত্রের খবর, বিসিবিকে সময় বেঁধে দেওয়ার আসলে কিছুই নেই, কারণ নিরাপত্তা সংকটের কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে যাওয়ার সিদ্ধান্তে আগের মতোই অটল বিসিবি। বিশ্বকাপ খেলা নিয়ে এই দোলাচলে এরই মধ্যে বিসিবির কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। শনিবারের বৈঠকের গ্রুপ বদলের একটি প্রস্তাবও বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সেই গ্রুপ থেকে সরিয়ে বাংলাদেশকে বি গ্রুপে আয়ারল্যান্ডের জায়গায় নেওয়ায় সেই প্রস্তাবে আবার আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড রাজি নয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তাদের সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করেও ইতিবাচক সাড়া পাননি।